তাহলে আমরা কি প্রথমে কি পড়াবো আজকে? আর্টিকেল ধরবো। কি আর্টিকেল? গ্রামার অংশে যে আমাদের আর্টিকেল, প্রথমে ফিল ইন দ্য গ্যাপস অফ ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ফুট ক্রস ফর জিরো আর্টিকেলস। তাহলে এখানে বলা হয়েছে আমাদের আর্টিকেল ব্যবহার করার জন্য। তাহলে আর্টিকেল ব্যবহার করার আগে, আর্টিকেল শেখার আগে আমি তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আগে আমাদের লেটার। আমি লেটারের সাথে একটু পরিচয় করাই দিই, একদম শুরু থেকে একটু করে দিই। তাহলে লেটার মানে হচ্ছে কি বর্ণ, ঠিক আছে? আবার এই একই ওয়ার্ডের অর্থ কিন্তু চিঠিও হয়, বুঝলেন? যেমন ডেট অর্থ তারিখ, আবার ডেট একই বানান, একই এটা আবার কি খেজুরও হয়। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে, আমরা ওদিকে যাইলাম না। তাহলে লেটার বা অ্যালফাবেট, এগুলাকে এ থেকে জেড পর্যন্ত এগুলাকে কি বলা হয়? লেটার বলা হয়। আবার এগুলা সবগুলো কি অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণমালা, বর্ণের একটা সমষ্টি। তাহলে এই লেটার, এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্যাপিটাল এবং স্মল। ক্যাপিটাল এবং স্মল। তোমাদের কিন্তু আবার ক্যাপিটাল নিয়েও একটা আছে, ক্যাপিটালাইজেশন এন্ড প্রনাউন্সিয়েশন মার্ক। কোথায় বড় হাতের অক্ষর বসে, কোথায় ছোট হাতের অক্ষর বসে, এটা তার মানে কি এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে কি ক্যাপিটাল বড় হাতের, আরেকটা হচ্ছে কি স্মল কি ছোট হাতের, ঠিক আছে? কি এ বি সি ডি, এইভাবে এগুলো হচ্ছে কি ক্যাপিটাল লেটার্স। আর কি এ বি সি ডি এগুলো স্মল লেটার। আবার এই লেটারকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল, কনসোনেন্ট। ঠিক আছে? ভাওয়েল, কনসোনেন্ট। আবার তাহলে অনেক ক্ষেত্রে আমরা ভাওয়েল কি এ এইচ ই আই ও ইউ, আর বাকি কয়টি? 21টি, ঠিক আছে? আবার ভাওয়েলের ক্ষেত্রে আবার বিভক্ত আছে, আরেকটা আছে সেমি ভাওয়েল। ভাওয়েল, ঠিক আছে? এটা কি ডাব্লিউ এবং ওয়াই, ঠিক আছে? এইগুলা যদি বাদ দিই তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের কয়টি? 19টি। তাহলে ভাওয়েল হচ্ছে কি স্বরবর্ণ, ভাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, আমরা বাংলা বললে বলতে পারি। একটা কথা আছে, ভাওয়েল ছাড়া কখনো কোনো শব্দ হয় না, ঠিক আছে? ভাওয়েল ছাড়া কখনো কোনো শব্দ হয় না, ঠিক আছে? ইংরেজিতে এটা একটা নিয়ম। তো অনেকেই মনে করে যে আমি যদি সে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করে দিতে বলি, হয়তো আমরা অনেক শব্দ বলি, কিন্তু এখানে ভাওয়েল কোনটা আমরা ধরতে পারি না। যেমন আমরা সব সময় ব্যবহার করি, তাইলে এই ই আই ও ইউ, এগুলা ছাড়া আমরা কি শব্দ গঠন করতে পারি না? পারি। অনেকে পারি না বলে ফেলে না? হ্যাঁ, তাইলে আমরা এটা ছাড়া কি করতে পারি? শব্দ গঠন করতে পারি। যেমন মাই অর্থ কি? আমার, না? এখানে কি এই পাঁচটা নাই, কিন্তু ভাওয়েল আছে। এখানে ভাওয়েল কোনটা বলো তো? ওয়াই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একইভাবে যদি আমরা এটা লিখলাম ওয়াই নাকি ডাব্লিউ, কেন কোনটা ভাওয়েল হবে? ডাব্লিউ এবং ওয়াই কি সেমি ভাওয়েল বলা হয়েছে, এখানে ডাব্লিউ আছে ওয়াইও আছে, তাহলে কোনটা ভাওয়েল হবে বলো তো? না, এখানেও ভাওয়েল হচ্ছে ওয়াই, কারণ সব ডাব্লিউ এবং ওয়াই যদি সে শব্দের শেষে বা মাঝে বসে, কোথায় বসে? শব্দের শেষে বা মাঝে বসে, তাহলে এটা হচ্ছে কি সেমি ভাওয়েল। তাহলে এখানে ভাওয়েল হচ্ছে কি ওয়াই, ডাব্লিউ ভাওয়েল নয়, বুঝছো? যেমন এইরকম সচরাচর কিন্তু খুব কমই ব্যবহৃত হয় ডাব্লিউ। ইংরেজিতে একটা বাদ্যযন্ত্রের ইংরেজি আছে, CR W
জি এইচ, এখানে কিন্তু ওয়াইও নাই, শুধু ডাব্লিউ আছে না, এখানে হচ্ছে ডাব্লিউ শব্দের মাঝে বসছে, তাহলে এটা হচ্ছে কি বাওয়েল, এটা কি বাওয়েল। এমনি আমরা এই যে এই ই আই ও ইউ ছাড়া অসংখ্য শব্দ তো লিখতে পারবো, স্কাই, হুয়াই, মাই, ঠিক আছে, তারপর ফ্লাই, হ্যাঁ, ভাই, অনেকগুলো শব্দ হবে। তাহলে এগুলো হচ্ছে কি সেমি বাওয়েল। আমাদের এগুলো দরকার নাই, আমাদের কিন্তু আর্টিকেলের জন্য যে যতটুকু দরকার সেটা হচ্ছে এই ই আই ও ইউ, এগুলো মনে রাখতে হবে আর কনসোনেন্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আর্টিকেলে পর্বে যেতে পারবো। তাহলে আমি এগুলো মুছে ফেলতেছি আপাতত, আমরা আর্টিকেলের দিকে যাব।